নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আমি আজকে আলোচনা করব মকর রাশির নতুন বাংলা বছরটি কেমন যাবে। না, মকর রাশি আপনারা জানেন যে 7.5 শেষ হয়েছে এবং যার ফলে আপনাদের কিন্তু অনেক কিছু পাওনা বাকি রয়েছে এবং সেগুলো আপনারা পেতে থাকবেন। তাই এবছরটা বলতে গেলে আপনাদের শুভই, কারণ আপনাদের 7.5 পর্যায় শেষ। এই 7.5 পর্যায়ে কিন্তু আপনাদের খুবই দুর্ভোগ ভোগ করতে হয়েছে। তবে অনেকে বলবে যে আমরা কিন্তু 7.5 শেষ হওয়ার পর সেরকমভাবে ফল পাচ্ছি না, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অনেকেই কিন্তু ফল পাচ্ছে, কিন্তু তাদের ব্যতিক্রম হতে পারে। কারণ আপনাদের রাশি লগ্ন যদি একই থাকে তারা একরকম ফল পাবে, আর যাদের লগ্ন এবং রাশি আলাদা যাদের রয়েছে তাদের কিন্তু ফল ভিন্ন হতে পারে। সে বিষয়ে আমি পরে এক সময় আলোচনা করা যাবে। এখন এই নতুন বছরটি কেমন যাচ্ছে সেটা নিয়ে আমি বলি। না, আপনাদের স্বাস্থ্যের কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে, তাই আপনাদের যদি সেই দিকে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তবে আপনারা দৃষ্টি দেবেন, কারণ আপনাদের আস্তে আস্তে কিন্তু এই স্বাস্থ্য আপনাদের উন্নতি হবে। তবে আপনাদের জ্বর, সর্দি কাশি, নার্ভ এবং বাতের ব্যথা কিন্তু ভুগতে থাকবেন। এছাড়া আপনাদের আঘাত প্রাপ্তিও হতে পারে বা রক্তপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনারা ঘরে চলাফেরা বা বাইরে বেরোনো চলাফেরার দিকে সতর্ক দৃষ্টি দেবে। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও সম্মান লাভ করবেন এবং যেখানে হোক আপনারা কর্মপ্রাপ্তি হবে, আপনারা উচ্চ স্থানে পৌঁছতে পারবেন। এবার বলি আমি যে রাহু কিন্তু 18 এপ্রিল আপনাদের দ্বিতীয় ঘরে আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা মার্কেটিং ব্যবসায় আছে বা সেলসে আছে তারা কিন্তু আপনাদের কথাবার্তার চতুরতা দিয়ে কিন্তু আপনাদের পদের উন্নতি করতে পারেন। অর্থাৎ সেলস মিষ্টি কথায় আপনারা কিন্তু কাজ উদ্ধার করতে পারেন। তাই সেলস মার্কেটিংয়ে যাদের আছে তারা কিন্তু এই সময়টা তাদের খুবই ভালো। তবে লক্ষণীয় যে রাহুকে ভালো থাকতে হবে। আপনার ছকে রাহু যদি খুব খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু আপনি এর বিপরীত ফল পাবেন। অর্থাৎ আপনার মিথ্যে কথা বেড়ে যাবে, আপনার কটু কথা মুখ দিয়ে বেরোবে এবং যার ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেক অশান্তির সৃষ্টি হতে পারে। তাই সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন যে আপনি দেখে নিন যে আপনার রাহু কোন দিকে আছে। আপনারা যারা লটারির ব্যবসায় আছেন, যারা লটারি কাটেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রাহুর শিফটিংটা কিন্তু আপনাদের ফল দেবে। তো ওই যে বললাম যে রাহু কিন্তু আপনাদের ছকে ভালো থাকতে হবে। আপনারা আবার বলবেন যে আমি তো ফল পেলাম না, কিন্তু সেটা না, আপনি দেখে নিন আপনার ছকে রাহু কীরকম অবস্থায় আছে। তাই রাহু দ্বিতীয় ঘরে থাকলে কিন্তু আপনারা হঠাৎ করে কোনো রকমভাবে অর্থ পেতে পারেন, আর্থিক লাভ হতে পারে। অর্থাৎ কোনো রকম লটারি পেতে পারেন বা কোনো স্থান থেকে আটকে থাকা কোনো টাকা পয়সাও আপনি পেতে পারেন। অর্থাৎ লাভের স্বীকৃতি আপনি পাবেন। ধনভাগ্য কিন্তু খুবই ভালো, তবে মাঝে মধ্যে কিন্তু আপনাদের একটু চাপ আসবে। তবে আপনারা নতুন ক্ষেত্রে কিন্তু টাকা পয়সাও লাগাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা পাবেন। ঋণ দেয়া এবং নেয়ার ক্ষেত্রে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক নজর রাখবেন। পুরনো ঋণ থাকলে সেই টাকাও আপনারা কিন্তু পেতে পারেন। পরিশ্রম কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বাধার মধ্যে দিয়েও কিন্তু সফলতা আসবে। তবে আইনের ফাঁদে কিছু অর্থদণ্ড হতে পারে, আপনারা সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। শিক্ষক, অধ্যাপক সহ শিক্ষা বিজ্ঞানের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি কিংবা সাহিত্যিক, নাট্যকার, আইনজীবী, যারা ভাস্কর কার্যকলাপ করে, বাস্তুবিদ, এরা কিন্তু অনেক খ্যাতি অর্জন করতে পারবেন। আপনাদের যারা প্রমোটিংয়ের ব্যবসা করেন বা প্রমোটিংয়ের যে দ্রব্য, আপনার ইট, বালি, সিমেন্টের যারা ব্যবসা করেন, যারা চামড়ার ব্যবসা করেন, চিকিৎসা সরঞ্জাম যেগুলো বিজনেস করেন, যারা ওষুধ ব্যবসা যারা করেন, তাদের কিন্তু সাফল্য দেখা যাচ্ছে এই বছরটায়। শিল্প মালিকদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে, তবে কিন্তু একটু বাধা থাকবে তাদের। বিশেষ করে আপনাদের যে নিচু কর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু অসন্তোষ দেখা দিতে পারে, ঝগড়া অশান্তি বা মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনাদের যে ফ্যাক্টরিতে যে যন্ত্রপাতি হচ্ছে তারও নষ্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে চাপা উত্তেজনা থাকবে, তবে গৃহ পরিবেশ ও অপ্রীতিকর ঘটনায় আপনাদের কিন্তু শান্তি বিঘ্ন হতে পারে। প্রেম প্রণয়ের সম্পর্কে কিন্তু আপনাদের খুব একটা
খারাপ যাবে না, মানে ভালো খারাপ মিশিয়েই আপনাদের প্রেম প্রণয় সম্পর্কটা চলবে। 1 বছর বা একাধিক স্থানে আপনারা কিন্তু বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন, কিংবা আপনারা কাজের সূত্রে বিদেশ যাত্রাও করতে পারেন। যারা নিম্নবর্গীয় আছে বা যে সমস্ত বন্ধু রয়েছে আপনাদের, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের থেকে আপনারা দূরে রাখুন নিজেদেরকে, কারণ তাদের থেকে আপনাদের শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আপনার পেছনে শত্রুতা করতে পারে। শত্রুদের প্রতি কঠোর না হলে কিন্তু আপনাকে কিন্তু বহু মূল্য দিতে হতে পারে। তাই আপনি কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন আপনার বন্ধু বান্ধবদের প্রতি, যে কে আপনার পিছনে শত্রুতা করছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আপনারা যে আশা লাভ করতে চেয়েছেন বা যে জিনিসটা আপনারা চেয়েছেন সেটা কিন্তু খুব একটা আপনাদের হবে না। আপনাদের মানসিক তৃপ্তি বাড়বে, আপনাদের ধ্যান ধান করার ইচ্ছাটা প্রবল হবে, আধ্যাত্মিক দিকে উন্নতি হবে। আপনারা মোটা অঙ্কের উপার্জন করবেন একাধিক দিক দিয়ে। ওই যে বললাম, রাহু দ্বিতীয় ঘরে শিফট করছে 18ই মে, তারপর থেকে আপনাদের আর্থিক উন্নতি যথেষ্টভাবে বাড়বে। জ্যৈষ্ঠ মাসের পর থেকে শেয়ার ইত্যাদি যেসব জায়গায় আছে, মানে আপনারা অপ্রত্যাশিতভাবে মানে ভাবেননি যে টাকা আসতে পারে, সেখান থেকেও কিন্তু আপনাদের আয় বৃদ্ধি পাবে। আপনাদের বাক্য কিন্তু মুখের মিষ্টতা লক্ষ্য করে আপনারা ব্যবহার করবেন নিজেদেরকে, তাহলে কিন্তু আপনারা সুফল পাবে। মানে বাক্যের দিকে আপনারা খুবই কেয়ার নেবেন, যে কাকে কী বলছেন, কখন কি বলছেন। ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আপনাদের কর্ম ও আর্থিক ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ রং হচ্ছে আপনাদের সাদা আকাশি সবুজ। আপনাদের শুভ বার হচ্ছে সোম, বুধ, শনি। আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু এই সোম, বুধ, শনিকে লক্ষ্য করে করবেন। নমস্কার, এই গেল আমার মকর রাশি এই নতুন বছরটি কেমন যাবে সে সম্পর্কে। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।